अपने भिने की लब হবে এ ধরাতে বাছিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়া পড়ে রবি ও ভাই, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে। নবীজি আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। খন্দকার আয়োজিত নোয়াপাড়া শাহী বাগদাদী রহমতুল্লাহ আলী জামে মসজিদের উদ্যোগে 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর খন্দকার সাহেব 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান তাফসীর কারক মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হাফেজ আব্দুস সালাম ওয়াইসি, আরবি প্রভাষক শাহাতুল কামিল এম.এ মাদ্রাসা চাঁদপুর। বিশেষ বক্তা হিসেবে আসবেন আশিক রাসূল মুজাহিদে আহলে সুন্নাহ হযরত মাওলানা জি.এম. শরীফ সাহেব, খতিব আসাদপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এবং মাহফিল পরিচালনায় রয়েছেন যিনি প্রতিদিন অত্যন্ত পরিশ্রম করে থাকেন আশিক রাসূল মুজাহিদে আহলে সুন্নাহ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আবিদি সাহেব, খতিব নোয়াপাড়া উত্তরপাড়া শাহী বাগদাদী রহমতুল্লাহ আলী জামে মসজিদ, পরিচালক আল ফাতিহা মডেল মাদ্রাসা বিশ্ব রোড কাজিরগাঁও।
উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালের আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে রব্বে কারীম আমাদেরকে মাহে রমজানের শেষ দশকের আজকে তৃতীয় দিনে, যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে যিনি আপনার আমার হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, যিনি আপনার আমার শরীরকে সুস্থ রেখেছেন এবং কি এই মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই শুকরিয়া আদার মহান মনিবের দরবারে উচ্চ সুরে একবার বলিন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? সেই রব্বে কারীমের, যিনি আপনার আমার পালনকর্তা। কথা বলেন ঠিক কিনা? যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি আপনার আমার আরোগ্যদাতা, রিজিকের মালিক, মরণের মালিক, হায়াতের মালিক, এক কথায় সব কিছুর মালিক যিনি, তিনি কে? আমার আল্লাহ এমন আল্লাহ, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ এমন আল্লাহ, যখন ইচ্ছা, যখন যা মন চায় তা করে। আমার আল্লাহ কারো থেকে পারমিশন নিতে হয় না। সেই আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করেছি। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। অতএব সর্বক্ষণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন। দুরূদ ও সালাম প্রেরণ করছি লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি আপনার আমার নবী, হায়াতের নবী, জিন্দা নবী, নূরের নবী, সৈয়দুস সাকলাইন, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যেই নবীকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফাতিহার। আমি কোরআনুল কারীম থেকে বলেছি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের পরিচয় আজকে আমরা জানব। শয়তানের পথ থেকে আমরা চলে আসব। শয়তানের পথ আমরা অনুসরণ করব না, আমরা এমন একটি পথ অনুসরণ করব যেই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, এমন ভাবে প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই প্রার্থনাটা করো, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক, সরল, সহজ পথে, সিরাতুল মুস্তাকিম পথে আমাদেরকে পরিচালিত করো। এই প্রার্থনা করার জন্য আদেশ করেছেন কি? আল্লাহ। আল্লাহ বলে, বান্দারা তুমি আমার কাছে এইভাবে প্রার্থনা করো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সব সময় প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পথে কি করো? পরিচালিত। অপর আয়াতে আল্লাহ বলেন, সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন, তাদের প্রতি যাদের উপর তুমি অনুগ্রহ দান করেছ,
ও আল্লাহ তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো যাদের প্রতি তুমি রহম করেছ, অনুগ্রহ করেছ, নিয়ামত দান করেছ, এবং তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না যাদের প্রতি তুমি গজব দিয়েছ, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ওই সকল মানুষদের পথে আমাদেরকে পরিচালিত করিও না। আমাদেরকে এমনভাবে পরিচালিত করো, এমন একটা রাস্তায় পরিচালিত করো যে সকল বান্দারা তোমার ওই সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত হওয়ার কারণে তুমি তাদের প্রতি অনুগ্রহ করেছ, তুমি তাদের প্রতি রহম দান করেছ। ওই সকল বান্দাদের সাথে আমাদেরকে তুমি পরিচালিত করো, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করতে হবে, আল্লাহ যেই বান্দাদের প্রতি তুমি রহম করেছ, যেই বান্দাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছ, নিয়ামত দান করেছ, যেই বান্দাদের প্রতি তুমি সন্তুষ্ট, আল্লাহ ওই সকল বান্দাদের পথে, ওই সকল বান্দারা যেই পথে পরিচালিত হয়েছে, ওই সকল পথে অর্থাৎ সিরাতুল মুস্তাকিম পথে আমাদেরকে পরিচালিত কর। এবার বন্ধুরা আমার, সিরাতুল মুস্তাকিম এটা কি? সিরাতুল মুস্তাকিম হলো এটা সরল, সহজ, সোজা একটি পথ, যে পথে চলে আল্লাহর বান্দারা নিয়ামত প্রাপ্ত হন, যে পথে চলে আল্লাহর বান্দারা জান্নাতে পৌঁছাইতে পারেন। আল্লাহর সিরাতুল মুস্তাকিমে চলে যারা আল্লাহর নিয়ামত পেয়েছে, সিরাতুল মুস্তাকিম পথে যারা চলে আল্লাহকে সন্তুষ্টি করেছে, এবং আল্লাহকে সন্তুষ্টি করার পর যারা জান্নাত লাভ করতে পেরেছে, ও আল্লাহ ওই সকল বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। এবার বন্ধুরা আমার, ওই সকল বান্দা কারা জানার দরকার আছে কিনা নাই? ওই সকল বান্দা কারা জানার দরকার আছে কিনা নাই? আল্লাহ তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাদের পরিচয় কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, যেই সকল বান্দারা দুনিয়ার মধ্যে সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত হয়েছে, যারা সরল সহজ পথে চলেছে, শয়তানের পথ অনুসরণ করে নাই, আল্লাহর সঠিক সরল পথ অনুসরণ করেছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পেরেছে, ওই সকল বান্দাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আমার ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন, এক নাম্বার হলেন মিনান নাবিয়্যিন, এক নাম্বার হলো নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, দুই নাম্বার হলো সিদ্দীকগণ, ওয়াশ-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, চার নাম্বার হলো সালিহিনগণ অর্থাৎ আল্লাহর ওলিগণ। এই চার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিরাতুল মুস্তাকিমের মধ্যে পরিচালিত ছিলেন, বলি না সুবহানাল্লাহ। এই চার বান্দার এক নম্বর হলো মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহর ওলিগণ। এই চার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিম পথে চলেছেন। আল্লাহ
আমাদেরকেও সেই বান্দাদের সাথে সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করো। এইভাবে আল্লাহর কাছে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহর ওলিগণ, এই 4 শ্রেণীর বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যাদের প্রতি আল্লাহ রহমত দান করেছেন। আর এই 4 শ্রেণীর বান্দাদের পথে চলাই হলো সিরাতুল মুস্তাকিম পথে চলা। সিরাতুল মুস্তাকিম এর আরেকটি নাম রয়েছে, কথা বুঝেন। সিরাতুল মুস্তাকিমের আরেকটি নাম রয়েছে, ওই নামটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমের অপর একটি নাম রয়েছে, যেই নামটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা একটা জান্নাতি দল। কিয়ামতের মাঠে 73টা দল হবে, তার মধ্যে 72টা দল জাহান্নামে চলে যাবে, আর একটি দল জান্নাতে যাবে। কয়টি দল? ওই দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, সিরাতুল মুস্তাকিমে চলা বড়ই কঠিন একটি কাজ। এই পথে চলতে হলে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। কারণ কি? আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, কাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মিম্বারে বসে বয়ান করেছিলেন, হঠাৎ করে নবীজি মসজিদে নববীর মিম্বার থেকে হঠাৎ তিনি নেমে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, عن عبد الله قال خط رسول الله صلى الله عليه وسلم خط بيده ثم قال هذا سبيل الله مستقيما قال ثم خط عن يمينه وعن شماله ثم قال هذه السبيل وليس منها السبيل إلا عليه الشيطان يدعو إليه ثم قرأ وإن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বর থেকে হঠাৎ যখন তিনি খুতবা দিতেছেন, বয়ান করতেছেন, হঠাৎ তিনি মিম্বর থেকে নেমে আসলেন। আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত একটা লাঠি ছিল। এই লাঠি দ্বারা আল্লাহর হাবিব সাহাবীদের সামনে একটি দাগ দিলেন, সোজা একটি দাগ দিলেন। দাগ দেওয়ার পর এবার আমার রাসূল সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, আমি যে সোজা একটি দাগ দিলাম, ধরো এটাই সিরাতুল মুস্তাকিমের পথ। এই সোজা দাগটাই মনে করো সিরাতুল মুস্তাকিমের পথ। দাগটি দেওয়ার পর এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? ওই সোজা দাগটার পাশে ছোট ছোট কয়েকটা একা বাঁকা দাগ দিলেন। এবার ওই দাগগুলা দেওয়ার পর আমার রাসূল সাহাবীদেরকে বলেন, ও সাহাবী, আমি প্রথম যে দাগটা দিলাম এটা তো সরল সহজ পথ, মনে করো এটা সিরাতুল মুস্তাকিমের পথ। তারপরে এই সোজা দাগের পাশে যে ছোট ছোট দাগগুলো দিলাম, যে ছোট ছোট একা বাঁকা দাগগুলো দিলাম, ও সাহাবীরা, ওই দাগগুলো হলো শয়তানের পথ। আমার রাসূল বললেন, আমি যেই সোজা দাগটা দিলাম, ওই দাগের পাশে আবার কিছু কিছু ছোট ছোট দাগ দিলাম, ওই দাগগুলা কিসের পথ? শয়তানের পথ। আর রাসূল এটাই বুঝাইলেন, যখন তোমরা সিরাতুল মুস্তাকিমের পথে যাইবা, সরল সহজ পথে চলবা, তখনই শয়তান ওই ছোট ছোট দাগগুলোর মধ্যে সিরাতুল মুস্তাকিমের পথে দাঁড়িয়ে থাকবে, তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, গুমরা করার জন্য, তোমরা যেন সিরাতুল মুস্তাকিম পথে না যাইতে পারো, সেই জন্য ওই দাগের মধ্যে শয়তান দাঁড়িয়ে থাকবে। সেই জন্য আমার রাসূল প্র্যাকটিক্যাল ভাবে দাগ দিয়ে সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন। অতএব বন্ধুরা আমার, শয়তান চায় আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য,
শয়তান কখনো চায় না আমরা সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত হই। বন্ধুরা, আবার আল্লাহর হাবিব সরকার দু আলম তিনি বিদায় হজের ভাষণে তিনি একটি কথা বলে গেলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবীহি। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। ওই দুইটি জিনিস কি? এক নম্বর হলো কিতাব আল্লাহ। যারা আল্লাহর কালামকে মানবে, যারা আল্লাহর কোরআনের আইনকে মানবে, যারা আল্লাহর কোরআনের আইনের পথে যাদের জীবন পরিচালিত করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আর দুই নাম্বার হলো সুন্নাত নবী, যারা রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না। ঠিক কি না? যারা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাতকে মানবে, আঁকড়ে ধরবে, তারা দুনিয়ার মধ্যে কখনো পথভ্রষ্ট হবে না। এরপর নবীজি কুরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়া আন্না হাদা সিরাতী মুস্তাকীমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আর এটি তো তোমার আমার সিরাত মুস্তাকিম সহজ পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্য পথ অনুসরণ করো না। আল্লাহ বলে, তোমরা এই সিরাতুল মুস্তাকিম পথ অনুসরণ করো আর অন্য কোনো পথ অনুসরণ করিও না। তাহলে বুঝে গেল শয়তানের পথ অনুসরণ করা যাবে না। একমাত্র যেই পথ অনুসরণ করতে হবে সেই পথটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। একজন মানুষ যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবে তখন অন্যান্য পথে দাঁড়িয়ে ওই মানুষকে শয়তান বাধা দিতে যাবে এবং সিরাতুল মুস্তাকিমে চলে মঞ্জিল অর্থাৎ জান্নাতে পৌঁছাতে না পারে, শয়তান একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আকৃতি ধারণ করতে পারে না। কথা বুঝছেন? শয়তান পৃথিবীর সকল মানুষের আকৃতি ধারণ করতে পারবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার আকৃতি ধারণ করতে পারবে না। ভাইরা আমার, শয়তান অনেক মানুষের চেহারার আকৃতি ধারণ করতে পারবে। শয়তান পীর সাহেবের আকৃতি ধারণ করতে পারবে, দরবেশের আকৃতি ধারণ করতে পারবে, ফকিরের আকৃতি ধারণ করতে পারবে, মুফতির আকৃতি ধারণ করতে পারবে, একজন মুফাসসিরের আকৃতি ধারণ করতে পারবে, একজন ডক্টরের আকৃতি ধারণ করতে পারবে, কিন্তু শয়তান কখনো আমার নবীজির চেহারার আকৃতি ধারণ করতে পারবে না। শয়তান এক এক সময় এক একটা আকৃতি ধারণ করে আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে পথভ্রষ্ট করবে, আপনাকে গুমরাহি করবে, ধ্বংস করে দিবে, কিন্তু কোনোদিন আমার রাসূলুল্লাহর চেহারা আকৃতি ধারণ করতে পারবে না। সিরাতুল মুস্তাকিমে চলায় বাধা দিতে পারে শয়তান। শয়তানের আরো অনেক শক্তি রয়েছে। শয়তান মানুষের রগে রগে শিরায় শিরায় প্রবেশ করতে পারে। শয়তান মানুষদেরকে পথভ্রষ্ট করে, গুমরা করে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। শয়তান মানুষের মনে এমন কুমন্ত্রণা দেয় যে কুমন্ত্রণা দেওয়ার কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন ও মানুষ থেকে শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয়।
এবং কি মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, খারাপ কাজের দিকে নিয়ে যায়। মুমিন সিরাতুল মুস্তাকিমে চলতে বাধা দিতে থাকবে শয়তান। শয়তানের বাধা যেন আমরা এড়িয়ে চলি, সেই সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতানু ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পথে চলতে বাধা দিবে, আমাদেরকে সরল সহজ পথে চলতে দিবে না। আল্লাহ তাআলা বলে, তোমরা শয়তান থেকে এড়িয়ে কিভাবে চলবে? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের কিছুতেই বাধা দিতে না পারি। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সাবধান করেছেন কে? আল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব শত্রুকে শত্রুর চোখে দেখব না, বন্ধুর চোখে দেখব। অতএব বুঝে গেল শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। শয়তানের বাধা অতিক্রম করতে হলে শয়তানকে শত্রু হিসাবেই দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তাকে শত্রু হিসাবে গণ্য করো। সে শয়তান তার দলকে, শয়তানের অনুসারীদেরকে কেবল এই জন্য ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনে জাহান্নামের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। আপনি যদি শয়তানকে আপনার বন্ধু বানান, তাহলে চলে যাবেন কোথায়? সেই জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইয়েরা আমার, শয়তানকে বন্ধু হিসাবে দেখা যাবে না, শয়তানকে অবশ্যই শত্রু হিসাবে দেখতে হবে। এবার আসুন ভাইয়েরা আমার, আজ আমরা শয়তানকে দুশমন হিসেবে জানি, এটা শুধু মুখে মুখে, কিন্তু আমরা কাজে পরিণত করি না। কোরআন বলছে শয়তান আমাদের দুশমন, আমরাও জানি শয়তান আমাদের দুশমন, কিন্তু কাজে ক্ষেত্রে দেখা যায় শয়তান আমাদের পরম বন্ধু। অতএব ভাইরা আমার, কেন কাজে ক্ষেত্রে আমরা শয়তানকে দুশমন ভাবি না? শয়তানকে কেন কাজে ক্ষেত্রে আমরা বন্ধু ভাবি? ও ভাই, যেই কাজগুলো করলে শয়তান খুশি হয়, সেই কাজগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ও আমার মুসলমান ভাইয়েরা, আমরা মনে করি শয়তান আমাদের বন্ধু। না না, শয়তান আমাদের শত্রু। আমরা যদি নামাজ না পড়ি, খুশি হয় কে? কথা বলেন। আমরা যদি নামাজ না পড়ি, খুশি হয় শয়তানে। আমরা যদি মিথ্যা কথা বলি, খুশি হয় শয়তানে। আমরা যদি পরের হক মেরে খাই, খুশি হয় শয়তানে। আমরা যদি একজন আরেকজনের সাথে ঝগড়া করি, খুশি হয় শয়তানে। স্বামী যখন স্ত্রীর সাথে ঝগড়া করে, খুশি হয় শয়তানে। অতএব বোঝা গেল শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আযান দিবেন, তখন আপনি মসজিদের দিকে না গিয়ে আপনি দোকানের দিকে চলে যান, তখনই বুঝতে হবে যে আপনাকে শয়তান পাকড়াও করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইরা আমার, শয়তান যদি আপনাকে খারাপ কাজ করতে বলে, আপনি সেই কাজটাকে থেকে ফিরে আসবেন। শয়তান যদি আপনাকে মিথ্যা কথা বলতে বলে, আপনি মিথ্যা থেকে ফিরে আসবেন। যখনই বুঝবেন যে আপনি কোনো একটি খারাপ কাজ করতে যাচ্ছেন, কোনো একটি অন্যায় কাজ করতে যাচ্ছেন, অথবা নামাজ পড়ছেন না, এইভাবে যদি আপনাকে আপনার মনের ভিতরে মনে হয়, কিরে আমি তো আজ পর্যন্ত একটি ভালো কাজ করিনি, তখনই মনে করবেন শয়তান আপনাকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিতে আছে। অতএব বন্ধুরা আমার, শয়তান যদি বলে যাও এই পথে যাও, তুমি ওই পথে যাবে না, তুমি ওই পথ থেকে ফিরে আসবে। তোমাকে চলতে হবে এমন একটি পথে, যেই পথটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, যেই পথে
চলতে এত সহজ না, কঠিন আছে। যেই পথে চলতে হলে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মানুষের সাথে বিনয় হয়ে কথা বলতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করে কথা বলতে হবে। ওই পথটা যদি আপনি মানেন তাহলে আপনার জন্য সহজ। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইয়েরা আমার, আমি এটাই বুঝাইলাম, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। অবশ্যই শত্রুকে শত্রুর চোখে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা শয়তানের পদক্ষণ অনুসরণ করিও না। কেননা শয়তান আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলে, আল্লাহ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আদমকে সিজদা না করার কারণে ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, তখন শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলি, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, আমি তাদেরকে গুমরা করব, আমি তাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাব, আমি তাদের শরীরের রগে রগে আমি থাকব। আল্লাহ তুমি সেই পাওয়ারটা আমাকে দাও, আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব। তখন শয়তান আল্লাহর থেকে এই পাওয়ারটা ছেয়ে নিয়েছে। এবার আল্লাহ বলে, শয়তান আমি আল্লাহ আমার নিজের ইজ্জতের কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবে, আমি আল্লাহর কাছে মাপ চাইতেই থাকবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। বলি না সুবহানাল্লাহ। এবার বলুন, শয়তানের ওয়াদা বড় না আল্লাহর ওয়াদা বড়? শয়তান বলে, আল্লাহ তুমি আমাকে এমন একটি পাওয়ার দাও, এমন একটি শক্তি দাও, আমি যেন তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারি, গুমরা করতে পারি, সেকেন্ডের ভিতরে পুরা পৃথিবীটা করতে পারি, এমন একটি পাওয়ার দাও। আল্লাহ বলল, যা তোকে সেই পাওয়ার দিলাম, তবে মনে রাখ আমার বান্দারা আমি আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতেই থাকবে, মাপ চাইতেই থাকবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। বলি না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, সিজদায় পড়ে যাও, নামাজ পড়ে দুইটি হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তারপরও শয়তানকে খুশি করা যাবে না। যেই দিন ফজরের নামাজ পড়তে পারবেন না, সেই দিন নফল নামাজ বেশি বেশি পড়বেন। ওই দিন কাজা নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি এমনভাবে পালাইবেন, শয়তান বুঝবে না রে সে ফজর নামাজ পড়তে এটাই তো ভালো ছিল, তাকে আমি ফজরের নামাজের জন্য ধোঁকা দিয়েছি, এখন সে যে ইবাদত করছে, যে চোখের পানি পালায় আল্লাহর সন্তুষ্টি করছে, না তাকে আর ধোঁকা দেওয়া যাবে না। যেদিন ফজরের নামাজ পড়তে পারেন না, সেদিন ফজরের নামাজ পড়ে নফল নামাজ বেশি বেশি করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ কেন আমি নামাজ পড়তে পারি নাই, আমি শয়তানের প্রচনায় পড়ে গেছি, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমাকে মাফ করে দিন। এইভাবে আল্লাহকে সন্তুষ্টি করবেন, তারপরও শয়তানকে খুশি করা যাবে। মনে রাখবেন, শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। আজ আমরা চলি মাহবুদের কথার উল্টা দিকে, আজ আমরা আল্লাহর কথাগুলো মানি না, আল্লাহ তাআলা যে আদেশগুলো দিয়েছে সেই আদেশগুলো আমরা পালন করি না। আজ আমরা শয়তানের পথে চলি, আজ আমরা শয়তানের পথে চলি। আমরা কার পথ অনুসরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, তোমরা কার পথ অনুসরণ করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, তোমাদের অনুসরণের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদেশ,
তোমরা যদি রাসূলুল্লাহর আদেশকে মানতে পারো, সেই উত্তম আদেশ অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। ঠিক কি না? আল্লাহ বলে দিয়েছে তোমরা কার পথ অনুসরণ করবে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা রাসূলের পথ অনুসরণ করো, রাসূলের উত্তম আদেশকে মানো, রাসূলের আদেশে জীবনকে গড়ে তোলো। যদি তোমরা রাসূলের রঙে রঙিন হতে পারো, এটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ আদেশ। বলি না সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, তাহলে আমাদের মধ্যে আল্লাহর রহমত থাকবে। মুসলমানের কাজ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়া মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আদর্শিত হওয়া। সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলুল্লাহর যেইভাবে চলেছে সেই আদেশ মোতাবেক যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। অথচ আমরা মুসলমানরা চলি উল্টা দিকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা কি করো, গ্রহণ করো, এবং যে কাজগুলো করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা ফিরে আসো। অতএব আমার আল্লাহর হাবিব আমাদেরকে দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করার জন্য বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার ভাবে এমন ভাবে চলাফেরা করো যেমনি ভাবে কোনো মুসাফির বা পথিক বসবাস করে থাকে। কোনো মুসাফির যখন ঘর থেকে সফরের উদ্দেশ্যে বাইরে হয়, যখন সে 48 মাইলের বেশি অতিক্রম করে ফেলে, তখন ওই জায়গার মধ্যে তার আত্মীয় স্বজন বলতে কেউ থাকে? কেউ থাকে না। তখন ওই ব্যক্তিটা ওই সকল মানুষের সাথে কি ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে? অবশ্যই ভালো আচরণ করবে, কারণ ভালো আচরণ না করলে তাকে জায়গা দেওয়া হবে না, তাকে থাকতে দিবে না, তাকে কিছু খাবার জন্য দিবে না। অবশ্যই ওই ব্যক্তিটার তখন ওই জায়গার মধ্যে মানুষের সাথে সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের সাথে কি করবে, নম্র হয়ে বিনয়ী হয়ে কথা বলবে। রাসূল এটাই বললেন, তুমি যেই আচরণটা, তুমি যেই ব্যবহারটা সেই জায়গার মধ্যে করেছ, ওই ব্যবহারটা যদি তোমার সমাজের মধ্যে, তোমার ঘরের মধ্যে তুমি করতে, তাহলে তোমার দুনিয়া তো লাভ হবে, আখিরাতেও লাভ হবে। অতএব ভাইরা আমার, এই দুনিয়াটা মুসাফির খানা। মুসলমানদের জন্য এই দুনিয়াটা কয়েদখানা। নিজেকে সব সময় বিনয়ী, নম্র, ভদ্র হয়ে মানুষের সাথে কথা বলবেন, নিজেকে ছোট মনে করবেন, আর রাসূলুল্লাহর আদর্শকে মানবেন। রাসূলুল্লাহ আমাদের জন্য যেই সকল কাজগুলো করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমরা রাসূলের আদেশে আদর্শিত হব। বলি না সুবহানাল্লাহ। অথচ আজ আমরা রাসূলুল্লাহর আদেশকে মানি না, উল্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা আদেশ দিয়েছেন তা বর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত হই না। নবীজি যা আমাদের জন্য হালাল করেছেন, ওই হালাল কাজগুলো আমরা ছেড়ে দিচ্ছি, আর নবীজি আমাদের জন্য যা হারাম করেছেন ওই হারাম কাজগুলো আমরা বেশি বেশি করেছি। ঠিক কিনা? আল্লাহ রাসূল আমাদের জন্য যে কাজগুলো হালাল করেছেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ দেওয়া হালাল না হারাম? জিনা ব্যভিচার করা হালাল না হারাম? অন্যের হক মেরে খাওয়া হালাল না হারাম? এমনি ভাবে যেই কাজগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য হালাল করেছে, আমরা সেই হালাল কাজগুলো করি না, যে হারাম কাজগুলো আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলেছে আমরা সে হারাম কাজগুলো বেশি বেশি করি। কথা বলেন ঠিক কিনা? তো এইভাবে কাজ করলে রসুলের আদেশে আপনি কিভাবে আদেশিত হবেন? তাহলে উত্তম আদেশ আপনি কিভাবে পাবেন? অতএব ভাইরা আমার, আপনি দেখতে হবে যে আপনার জীবনের সাথে রসুল্লাহর জীবনের মিল আছে কিনা। মাঝে মধ্যে রসুল্লাহর জীবনী পড়বেন, ইতিহাস পড়বেন, যে আমার জীবনের সাথে আমি যেইভাবে আমার জীবনকে পরিচালিত করতেছি, আমার জীবনের সাথে রসুলের জীবনের কি মিল আছে কিনা। অতএব ভাইরা আমার, আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, রসুলের আদেশে আদেশিত হতে হবে। কেননা রসুলের আদেশ হলো উত্তম আদেশ। এই আদেশকে যদি আপনি মানতে পারেন, দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। ভাইরা আমার, অল্প কিছুক্ষণ আলোচনা করে ছেড়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা সিরাতুল মুস্তাকিম পথে যাও, তোমরা সেই পথে পরিচালিত হও। কেননা কতটুকু সময় শয়তানের পথে তোমরা কাটিয়েছ তা তোমরা নিজেও জানো না। হিসাব তো আল্লাহ তাআলা সেই দিন কাল কিয়ামতের ময়দানে তিল তিল জাররা জাররা হিসাব নেবে। দুনিয়ার মধ্যে কি তুমি আল্লাহর পথে চলেছ না শয়তানের পথে চলেছ? সেই দিন আল্লাহ তাআলা তিল তিল পরিমাণ তোমার থেকে হিসাব নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ তাআলা সেই দিন তোমার থেকে তিল তিল জাররা জাররা পরিমাণ ভালো কাজের এবং খারাপ কাজের হিসাব নেবে। ঠিক কিনা? সেই দিন আপনাকে হিসাব দিতে হবে যে দুনিয়ার মধ্যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু খারাপ কাজ করেছেন, সেই হিসাব দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। ভাইরা আমার, জান্নাত এত সহজ না। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে জান্নাত পাওয়া যাবে না। বন্ধুরা আমার, জান্নাত পেতে হলে অনেক কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও। নামাজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও। নামাজের গ্যারান্টি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই কথার হাকিকত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, যেই ব্যক্তি ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, ঈমান আনার পর নেক আমল করেছে এবং গুনার কাজও করেছে, যারা ঈমান এনেছে তারা কখনো জাহান্নামে যাবে না। এটার হাকিকত হলো রাসূল বুঝাইলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নেক আমল পাশাপাশি যারা অন্যায় করেছে, গুনাহ করেছে, তারা জাহান্নামে যাবে না। এবার বুঝাইলাম, বন্ধুরা আমার বুঝে নিন। উদাহরণ, মনে করেন আমার এই সাদা জামার মধ্যে ময়লা লেগেছে। এই জামাটা পরিষ্কার করার জন্য সর্বপ্রথম এই জামাটাকে আমাকে ধুতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুইল পাউডার দিয়ে এই জামাটা আমাকে ভিজাইতে হবে, তারপরে এই জামাটা ধুতে হবে। তারপরেও যদি এই জামা থেকে ময়লা দূর না হয়, তাহলে ব্লিচিং পাউডার দ্বারা এই জামা পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জামা ব্লিচিং পাউডার দ্বারা যখন এই জামার মধ্যে ময়লাগুলো দূর হয়ে যাবে, এই জামার ময়লা দূর হওয়ার পর এটাকে আরো ভালো করার জন্য, আরো উপযুক্ত করার জন্য আমরা এই জামাটাকে ইস্ত্রি করি। কথা বলেন ঠিক কিনা? এই জামাটা যেন পরিষ্কার হয়ে এটা ভালো উপযুক্ত করার জন্য আমরা কি করি? ইস্ত্রি করি। তারপরে যখন এই জামার মধ্যে কোনো ময়লা থাকে না, যখন এই জামাটা পরিষ্কার হয়ে যায়, তখন এটা আমরা গায়ে দিই। কথা বলেন ঠিক কিনা? এবার রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে, নেক আমল করেছে এবং গুনাহের কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন গুনাহ পরিমাণ শাস্তি দেওয়ার পর
যখন তার দেহের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না, ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে আবার জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা শুধু ঈমানদারদের জন্য। ঈমান থাকার কারণে আপনি গুনাহ করেছেন। ইসলাম কত শান্তির ধর্ম, কত সুন্দর। আপনি গুনাহ করেছেন, ওই গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর যখন আপনার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, তখন ঈমান থাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। এটা শুধু ঈমানদারদের জন্য সুসংবাদ, বেঈমান কাফেরদের জন্য না। তারা তো চিরস্থায়ী জাহান্নাম, তাদের কোনো সওয়াল জবাব হবে না। মৃত্যুর পর তাদের চিরস্থায়ী জাহান্নাম, তাদের কোনো সওয়াল জবাবও নাই। কিন্তু মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য এটা হলো একটি সুসংবাদ। অথই ভাইরা আমার, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানকে তাজা করতে হবে। আমরা আমাদের ঈমানকে যদি মজবুত না করতে পারি, তাহলে অবশ্যই শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। শয়তানের পৌঁছায় করে আমরা গুনাহ করে ফেলবো। অতএব ভাইরা আমার, গুনাহ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ শয়তানের পৌঁছায় করে আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে কার কাছে মাপ চাইতে হবে? আল্লাহর কাছে। এই মাহে রমজান মাস পেয়েছি, প্রায় 11টি মাস আমরা অন্যায় অপরাধ করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি। এই একটি মাস পেয়ে আমরা খুশি না বাজার? এই মাসটিতে যদি আপনি মুত্তাকি হতে না পারেন, এই মাসটিতে যদি আপনার গুনাহ আল্লাহর কাছে মাপ না চাইতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারি না। এটা তো স্পেশাল একটি মাস। অতএব এই মাসটি পেয়ে যদি আমরা মুত্তাকি হতে না পারি, আমরা আল্লাহর খাঁটি বান্দা না হতে পারি, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহে রমজানের খাতিরে, এই মাহে রমজানের উসিলায়, এই লাইলাতুল কদরের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি হাফেজ আব্দুস সালাম ওয়াইসি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। সম্মানিত এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান তাফসীরকার, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হাফেজ আব্দুস সালাম ওয়াইসি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছেন, সকলকে অনুরোধ করছি মসজিদে আসার জন্য একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভিডিও করো ওয়া আলা আলি সাইয়্যিদিনা